বরিশাল বিভাগ জুড়ে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়েছে সংক্রামক ব্যাধি হাম। উপসর্গ নিয়ে এই পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ শিশুর। আর বছরের শুরু থেকে এ পর্যন্ত সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৪ শতাধিক শিশু। আক্রান্তের হার বরিশালে বেশি, মৃত্যু বরগুনায়। সংক্রমণ ঠেকাতে টিকাদান কর্মসূচি ও সচেতনতার বিকল্প নেই বলেছেন বিশেষজ্ঞরা। বরিশালে ভয়াবহ রূপ নিচ্ছে হামের সংক্রমণ। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি। শিশু ওয়ার্ডে এখন কেবলই কান্নার শব্দ। হাসপাতালের এক একটি বিছানায় গাদাগাদি করে তাদের লড়তে হচ্ছে সংক্রামক এই ভাইরাসের সাথে। জ্বর ছিল প্রথম, জ্বরের পরে আবার আমাশয় হয়েছিল, পাতলা পায়খানা হয়েছিল, পরে দিয়ে আবার কোনো ছিল না, হাম ছিল না, 4 দিন পরে হাম হয়েছে। এই যে একটা বেডে 2টা রোগী, আর 2টা রোগীর যে মা অবশ্যই থাকা লাগবে। এই যে এটুকুর মধ্যে কীভাবে থাকবো বলেন? আমাদের খুবই কষ্ট হয়, থাকতে পারতেছি না। বাচ্চা কান্নাকাটি করে, নিজেরা শোয়া যায় না, এরকম বিশৃঙ্খলা অবস্থা। আইসিইউ হইলে বাচ্চাকে তো একটু সুবিধা হয় আমাকে। তথ্য বলছে বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা গত বছরের তুলনায় ৭৫% বেশি। গত 3 মাসে সরকারি হাসপাতাল থেকে উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ৩৪১ জন। বিভাগের অন্য জেলার সদর হাসপাতাল ঘুরেও দেখা যায় আক্রান্তদের অধিকাংশের বয়স 9 মাসের নিচে। MNCS প্রজেক্টের মাধ্যমে মূলত টিকা ক্রয়, টিকা সারা দেশে পরিবহন এবং টিকা প্রদানের যে খরচ নির্বাহ করা হতো, হঠাৎ করে টাকার সংকট তৈরি হয়। সংকট তৈরি হওয়ার কারণে এই টিকা দেওয়া প্লাস এগুলোতে অনেক কিছু সংকট আসলে হয়েছে। এই সমস্ত সংকটের কারণেই টিকা দেওয়া কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, প্লাস লাস্ট MR ক্যাম্পেইনটাও হয়ে গিয়েছে অনেকদিন আগে। এই সব কিছু মিলিয়ে আসলে হামের টিকায় কিছুটা ইরেগুলারিটিস ছিল। হাম সংক্রমণের পরেই শিশুদের টিকা দিতে লাইন ধরেন অভিভাবকরা। এদিকে দ্বীপ জেলা ভোলায় টিকা সংকট থাকলেও সেটি নিরসনের পাশাপাশি বিভাগ জুড়ে হামের সংক্রমণ ঠেকাতে পদক্ষেপ নেওয়ার কথা জানায় স্বাস্থ্য বিভাগ। EPI-এর ভ্যাকসিনগুলো আমাদের ভোলাতে এসে পৌঁছেছে এবং সেই মোতাবেক আমরা হসপিটালেও রুটিন EPI-এর ভ্যাকসিন পেয়ে যাব। আশা করি এরপর থেকে আর রুটিন EPI-এর ভ্যাকসিনের স্বল্পতা থাকবে না। আমরা চিকিৎসার জন্য আমাদের প্রতিটি হাসপাতালে আইসোলেশন ব্যবস্থা চালু করেছি, যাতে শের-ই-বাংলায় বেশি পরিমাণ রোগী না আসে, যার জন্য প্রতিটি উপজেলাতে যাতে চিকিৎসা দেওয়া যায় আমরা সেই ব্যবস্থা করে রেখেছি। স্বাস্থ্য বিভাগ সবসময়ের জন্য যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলা করার জন্য প্রস্তুত। একটি ছোট্ট সিদ্ধান্ত, আপনার শিশুর টিকা নিশ্চিত করা বাঁচাতে পারে একজনের জীবন। তাই অবহেলা নয়, এখনই সময় সচেতন হওয়ার। কেননা মরণঘাতী সংক্রমকের বিরুদ্ধে লড়াই শুধু একার নয়, পুরো সমাজের। জিয়াদ মাহমুদ, DBC নিউজ, বরিশাল।